বাংলাদেশের পাশে এখন একটি বিশাল দেশ রয়েছে, যেমন মিয়ানমারের মতো। এই দেশের পাশের পরিস্থিতি অনেকটা যুদ্ধের মতো, যার ফলে অনেকে প্রশ্ন তুলছে বাংলাদেশ কি নিজেদের রক্ষা করতে পারবে। যদি আমরা বাংলাদেশ সামরিক শক্তির দিকে তাকাই, গত কয়েক বছরে এটি স্পষ্টভাবে বেড়েছে। 2018 সালে বাংলাদেশের সামরিক শক্তির স্কোর ছিল 58.6, তবে বর্তমানে সেটি 37তমতে অবস্থান করছে। বাংলাদেশ সামরিক শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন দেশ থেকে অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তি সংগ্রহ করেছে, যেমন রাশিয়া, চীন এবং তুরস্ক থেকে বাংলাদেশ সামরিক শক্তি সরঞ্জাম সংগ্রহ করেছে। বাংলাদেশে বর্তমান 212টি বিমান রয়েছে, যার মধ্যে 73টি হেলিকপ্টার এবং রাশিয়া MI সিরিজের 34টি হেলিকপ্টার রয়েছে। এছাড়াও সেসনা মডেলের 24টি হেলিকপ্টার বাংলাদেশে রয়েছে। ফ্রান্স এবং ইতালি থেকেও কিছু প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টার বাংলাদেশে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ড্রোন ব্যবহারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। বর্তমানে বাংলাদেশে 44টি ড্রোন রয়েছে, যার মধ্যে 36টি সেলবারিয়া নির্মিত এবং 6টি বায়াস্টার নির্মিত। এছাড়া ইতালি থেকে আরও 2টি ড্রোন এসেছে। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে 117টি যুদ্ধের সক্ষম জাহাজের অধিকারী, যার মধ্যে 7টি ফ্রিগেট, 6টি কারভেট এবং 4টি নির্মাতা জাহাজ রয়েছে। নৌবাহিনীর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়া থেকেও কিছু জাহাজ এসেছে। বাংলাদেশের বিমান বাহিনীতে বর্তমানে 320টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে 281টি চীনে তৈরি এবং 509টি টাইপ। 500টি দুর্যোগ ট্যাঙ্ক 2014 থেকে 2019 সালের মধ্যে সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক কৌশলগত উন্নতি হয়েছে এবং এখন বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশের শান্তি মিশনে অংশগ্রহণ করছে। এছাড়াও বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ শিবির এবং সরকারি প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের বয়সের উপর নির্ভর করে তাদের প্রশিক্ষণের নিয়মিত আয়োজন করা হচ্ছে। এর মধ্যে 18 থেকে 27 বছর বয়সীদের জন্য 1 বছরব্যাপী প্রশিক্ষণ এবং 20 থেকে 41 বছর বয়সীদের জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা আগে থেকে অনেক উন্নতি হয়েছে। এই সমস্ত প্রশিক্ষণ সশস্ত্র বাহিনীদের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করেছে, যাদের ফলে দেশের প্রতিরক্ষা শক্তি আরও শক্তিশালী হচ্ছে। তবে বাংলাদেশের সামরিক শক্তির উন্নতি হতে হলে আরও কিছু চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক চাপ এবং সামরিক বাজেটের পরিমাণ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তবে বাংলাদেশ এখন অনেক কিছুতেই সাফল্য অর্জন করেছে এবং সামরিক শক্তির উন্নতি দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।